হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্না ব্লগস। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমি অনেক ভালো আছি। কালকে হলো আমাদের দিদার বাড়িতে পুজো। তো আজকে নিরামিষ খেতে হবে। তো অনেক কাজ আছে বাড়িতে, তার জন্য আমার ভাইকে আর আমাকে বলেছিল রান্না করতে। তো আমার দেরি হয়ে গেছিলো, আমার ভাই এসে রান্না বসিয়ে দিয়েছে, ডাল হয়ে গেছে। তো চলো দেখি কি রান্না করছে ভাই। তো ডাল হয়ে গেছে, এখন কি করবে? সোমবার আর এখানে দিদা শাক কেটে দিচ্ছে আমাদের। আমি কাটতে পারবো না, তার জন্য দিদাকে বললাম শাকটা কেটে দিতে, আর আমি ওটা কাটবো। দেখো এই দেখো কোথায় রান্না বসেছে, আর ও বসেছে কোথায়। ঘনটা দেবো কারণ পাতলাটা শীতে যাবে সেই জন্য। লাহে লাহে লাহে। গাইস, আমার ভাই আমার থেকে ভালো রান্না করতে পারে, তার জন্য ওকে বলেছি যা তুই গিয়ে বসিয়ে দে, আমি স্নান করে পুজো দিয়ে আসছি। তো আমার পুজো দিতে লেট হয়ে গেছে, ওর ডাল হয়ে গেছে, আর এখানে দিদা সবজি কেটে দিয়েছে। এখন আমিও কাটবো মিষ্টি লাউ, মিষ্টি কুমড়, যাই হোক আমরা মিষ্টি লাউ করি। হয়ে গেছে ডাল, এত শক্ত গে পারিস না। দেখি এদিকে তাকা, এদিকে তাকা, লুক এট মি, লুক এট মি। আমার দিকে তাকাতে পারছে না, কারণ আমাকে ডাউন দিয়ে বললো তোদের গ্রামের কি ভাষা, ও নাকি অন্য গ্রামের, ও এখানেই থাকে। এটাকে কি বলে, কি বলে? ভোরকা। গাইস, ওদের শহরের ভাষায় বলে এটাকে ভোরকা। ছাড়াতে পারলাম না, তার জন্য দিদাকে বললাম এই বটিটা দিয়ে আমি পারলাম না। আরে দাওটা দাম গই তো পেলাম কাটবো। আমরা সবজি কেটে রান্না করে এখন ও সবজি কাটছে, আমি এখন রান্না বসিয়ে দিয়েছি। মিষ্টি কুমড়োটা বসিয়ে দিয়েছি ভাজি, আর ওখানে ভাত বসিয়ে দিয়েছি, আর আমার ভাই ওখানে সবজি কাটছে। তার নিরামিষ সবজি করা হবে, তার জন্য সবজি কেটেছে। আজকে খাওয়া দাওয়ার পর কোথায়? এই 5 টাকা যাবো ঘুরতে যাবো। পয়লা বৈশাখের শপিং নাকি? না না, সব বিশালের। তো আমাদের রান্না করা হয়ে গেছে, আর এখানে এসে আমরা মোবাইল ঘাটছি। তো ও রেজাল্ট দেখছে, আজকে মাধ্যমিকের রেজাল্ট দিয়েছে। তো কাকা ওইখানে মন্দির পরিষ্কার করছে, কালকে পুজো। তো আমাদের রান্না কমপ্লিট, আর এখন ভাই এখানে কলাপাতা কেটে এনেছে। তো আমাদের দুজনের জন্য, কাকা দাদু ওরা বলো লাগবে না কলাপাতা, এমনি পাতা আনছি দোকান থেকে, কিন্তু ভাই বললো না আমরা দুজন কলাপাতাই খাবো। তো তার জন্য আমাদের একদম জায়গা জায়গায় রেখে দিয়েছে, শুধু ভাত এনে বসিয়ে দেবো এখানে। আমরা সাজিয়ে নিয়েছি থাল কলাপাতায়, এখানে ডাল, মূলো শাক, মিষ্টি কুমড় ভাজা, তারপর এটা কি চচ্চড়ি, স্যালাড, ভাত। খুব আচ্ছা হয়ে গেয়া। কে রান্না করেছে বলো, কে রান্না করেছে? রত্না দিদি আর আমাদের, আর রূপম। রূপম। ভালো হয়েছে, ভালো হয়েছে, ভালো হয়েছে। দেখেছো আমরা কত ভালো, সবাইকে দিয়ে তারপর খাচ্ছি আমরা। কিছু বলবি? ও কেন হেসে যাচ্ছে, তখন থেকে হেসে যাচ্ছে, অসভ্য ছেলে, এরকমই নির্লজ্জ। তুই তো আরো হারাম। কথা বলার সময় পর্যন্ত পাচ্ছি না, দেখো কিভাবে খেয়ে যাচ্ছে। আরে ভাই, এটা আবার কি, এটা কি বলছিল? ওকে কিছু বলতে চাইছি। খাওয়া দাওয়ার পর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। কোথায় যাওয়ার জন্য? কোথায় যাচ্ছি? ও তুই কোথায় যাচ্ছিস? গাইস, ও কথা বলতে পারে না, বেচারা একটা অ্যাক্সিডেন্টে বোবা হয়ে গেছে। দেখেছো, হাসতেও পারে না মুখ খুলে। পানি হয়ে গেছে আমাদের এখানে, সুইমিং পুল, হোয়াইট সুইমিং পুল। আমরা এখন মলে চলে এসেছি, তো চলো দেখি কি ভালো লাগে। কি নিবি? গাইস, বারবার ও এখানে যাচ্ছে, কিন্তু এখান থেকে একটা জিনিসও নিচ্ছে না। প্রথমে হাতে নিচে, তারপরে দাম দেখে ছেড়ে দিচ্ছে। আসার নাম নেই। আমি বারবার বলছি চলে আয় চলে আয়। পুরো ডাকাতি হয়ে গেছে। এই ব্যাগটা নাকি 5 টাকা, তো ফ্রি ব্যাগও দেয় না। কুর্তিটা আমার ভালো লেগেছিলো, ওটার সাইজ মিললো না, তো ওটার কালারটা ভালো লেগেছিলো, হয়ে আমাকে এটা নিতে হবে। এটাও ভালো লেগেছে, বাট কালারটা ওটা ভালো লেগেছিলো। তো ভাই এখন ট্রায়াল রুমে ট্রায়াল দিচ্ছে, আর আমি এখন একটু ব্যাগ। শপিং টপিং সব কমপ্লিট, এখন আমরা যাচ্ছি RCM এর দোকানে কিছু একটা। আমার ভাই আমাকে রেখে চলে গেছে, দেখো কত দূরে চলে গেছে। আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা হয়েছিল, ওর সাথে কথা বললাম, তো তার জন্য ভাই আমাকে রেখে চলে গেছে। আমি লাস্টে দৌড়ে দৌড়ে আসলাম। তো ব্যাপারটা কি হয়েছে, রাস্তায় আমার ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেছিলো, তো আমি কথা বলছিলাম, ও আমাকে রেখে চলে এসেছে। ওর এতটুকু কমন সেন্স নেই যে একটা মেয়েকে রাস্তায় একা রেখে আসবে। আমাকে রেখে কেন চলে এসেছিল এটা বল। তুই মেয়েদের সাথে গল্প করছিলি 1 ঘন্টা দাঁড়িয়ে। গাইস, অনেকদিন পরে দেখা হয়েছে ফ্রেন্ডের সাথে, এটা তো নর্মাল না। তাই কিছু খেতে পারিনি, কারণ জানোই তোমরা নিরামিষ, কালকে পুজো, তো জাস্ট আইসক্রিম খেয়েছি।
এর বেশি কিছু খেতে পারিনি, কারণ বাইরে বেরোলে সব ননভেজ, ভেজ কিছু পাওয়া যায় না। ভেজ বলতে তো পেঁয়াজ টেয়াজ থাকবে, তার জন্য জাস্ট আইসক্রিম খেয়েছি আর কিছু। বাড়িতে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছিলো, তো তাড়াতাড়ি এসে সন্ধ্যা লাগিয়েছি। তো তারপর ফ্রেশ হয়ে সন্ধ্যা লাগিয়েছি। তো মাথাটা প্রচণ্ড ব্যথা করছে আমার, জানো তো বাইরে বেরোলেই আমার মাথা ব্যথা করে। তো ভিডিওটা আর বড় করছি না, এমনিতে হয়তো বড় হয়ে গেছে। সো ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে তাহলে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।